বন্ধুরা নমস্কার। বিষয় এমন হীনমন্যতা থেকে সাবধান। বন্ধুরা, এই হীনমন্যতাও কিন্তু একটা মানসিক ব্যাধির মধ্যে পড়ে। আমরা নিজেকে অনেক সময় নিজেরাই খুব খাটো করে ফেলি। নিজেদের অন্তরের দিকে আমরা চেয়ে দেখি না। অন্যে যখন আমাদের সামনে এসে হুম্বিতম্বি করতে থাকে না, আমরা তাকে একটা বিরাট আসনে বসিয়ে ফেলি আর নিজেদের খুব খাটো করে ফেলি। এটা করা উচিত নয়। যেমন দেখবেন আজকাল একটা এরকম প্রচলন হয়ে গেছে যে ইংরেজিতে কথা বললে পরেই সে বোধহয় খুব শিক্ষিত হয়ে গেল, খুব বড় বংশের হয়ে গেল এবং খুব ভদ্রলোক হয়ে গেল। এটা এক ধরনের ঢাল। নিজেকে বাঁচাতে এই ঢালের কখনো কখনো আশ্রয় নেওয়া হয়। মানুষের মধ্যে যখনই দুর্বলতা ঢোকে না, তখনই সে এই ঢালের ব্যবহার করে, দুর্বলের উপরেও চালিয়ে দেয়। এটি আমাদের রন্ধ্রে, চিন্তার রন্ধ্রে এমন একটা বিকার ঢুকে গেছে যে কেউ ইংরেজি বললে পরেই আমরা তাকে একদম সঙ্গে সঙ্গে সসম্মানে একদম মাথায় তুলে ফেলি। এটা যে একটা মাধ্যম বা আমাদের মনের যে ভাষার অভিব্যক্তি প্রকাশের যে একটি ভাষা, সেটা আমরা ভুলে যাই। আপনার আমার বাচ্চাকে, যার মাতৃভাষা বাংলা, আপনি তার সঙ্গে বাংলায় কথা বলবেন না, দেখবেন সব সময় তার সামনে টিভি চালিয়ে রেখেছেন, কি তাকে ওই মোবাইল খুলে দিয়েছেন, সবসময় ইংরেজি শুনছে, ইংরাজি বাক্যালাপ শুনছে। ও দেখবেন ধীরে ধীরে ওর মাতৃভাষা ভুলে যাবে, হয়তো বাংলা ভুলে যাবে সে। আমাদের ছেলে মেয়েরা যাদের মাতৃভাষা যা, কারো বাংলা, কারো হিন্দি, কারো উর্দু, তো বাড়িতে থেকে সেই বাচ্চাকে কখনো ক্লাস নিতে হয় না, তাকে স্পোকেনে ভর্তি করাতে হয় না, ও আপনা থেকেই সব কিছু শিখে যায়। তেমনই সে একটা ভাষা থেকে আর একটা ভাষায় সে কথা বলতে যাচ্ছে। ইটস এ ভেরি ন্যাচারাল থিং। এখানে তাকে একবার সমীহ করে মাথায় তোলার দরকার নেই। কিছু কিছু মানুষকে দেখি রাস্তাঘাটে, সেই বীভৎসতার রূপ। ইংরাজি বলে সে এমনভাবে অন্যকে আক্রমণ করছে, অহেতুক তার মাতৃভাষার প্রতি অশ্রদ্ধা দেখিয়ে সে এমনভাবে ঝরঝর করে সে ইংরাজি বলছে। প্রয়োজন ছিল না, যাকে বলছে সে হয়তো বোঝাও না। দেখানো, দেখো আমি কত বড় শিক্ষিত, আদৌ হয়তো না, তার উল্টোটা। তার চরিত্র হয়তো অত্যন্ত হীন, কিন্তু আমরা ওই ইংরাজি বলছি অমনি মাথায় তুলে নিয়ে আমরা সমীহ করতে থাকি। এইভাবে নিজেদের হীনমন্য করে তুলতে নেই। মানুষের শক্তি কোথায়? সে কটা ভাষা জানলো, কটা বই লিখলো, কত তার নাম যশ, এটাতে নয়। কত সে সত্যনিষ্ঠ, মানুষের প্রতি কত তার প্রেম ভালোবাসা, সে কতটা অকপট, সে কতটা নিরহংকারী, সে কতটা বন্ধুবৎসল, সে কতটা পাড়ার মানুষজনকে চেনে, তাদের ভালোবাসে, শ্রদ্ধা সমীহ করে। সেই মানুষ। এবং এটাই তার পরিচয়। বাকি সব হলো
মিথ্যে, ডেকোরেশন মাত্র। আমি একটি ঘটনার কথা উল্লেখ করছি এ প্রসঙ্গে। কদিন আগে সোশ্যাল মিডিয়া থেকে একটা পোস্ট করেছিল, এক ভদ্রলোককে দেখলাম, সে তাকে ফোন করে বলছে, দেখুন অমুক জায়গায় না এরকমভাবে কতগুলো বাচ্চা রয়েছে, তাদের দেখাশোনার কেউ নেই। অমনি সেখানে সে ছুটে চলে গেছে সেই পরিবারের সঙ্গে। পরিবার কি, ওই লাইনের ধারে হয়তো একটা দরমার আস্থানা করে রয়েছে, কি টিপলটা নিয়ে রয়েছে, সে অভাগা শিশুর দল। এই কদিন আগে দেখলাম সে ভদ্রলোক গিয়ে তিনটে বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়ে নিল। 1 মাসের সেই মুদি মালপত্র কিনে দিয়ে আসলো তার পরিবারকে। বাচ্চাদের কেউ দেখার নেই, মা বাবা পালিয়ে গেছে বাচ্চা ছেড়ে দিয়ে। তার ঠাকুমা কিংবা দাদু হয়তো তাকে দেখাশোনা করছে। এরা হলো মানুষ। এদের কোনো রাষ্ট্রীয় খেতাব সম্মানে ভূষিত করলেও না কম থেকে যায়। এরা মানুষ, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ এই কথা বলে গেছেন, নিজেগুলো করে দেখেছেন। বিবেকানন্দ এত অসীম জ্ঞানের অধিকারী, শুধু কি তার জন্য আমরা শ্রদ্ধা ভক্তি করি তাকে? একটা এনসাইক্লোপিডিয়া 1 ঘন্টায় পড়ে শেষ করে ফেলেছেন। এর জন্যই কি খালি? না বন্ধুরা, এগুলো তার বাহ্যিক অলংকার মাত্র। তার চরিত্রের যে আসল রূপ সেটা হলো এই লোকহিতকর কর্ম। সারা বিশ্ব যখন তার সম্মানে আনন্দে মুখর, কত বিলাস বহুল সমস্ত জিনিস তার সামনে, তিনি সব পরিত্যাগ করে হাহুতাশ করছেন, অঝরে কাঁদছেন, মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, এই দুগ্ধ ফেনে নিব বিছানা ছেড়ে। কেন না, তার দেশের মানুষ অভুক্ত রয়েছে, তাদের শিক্ষা নেই, তাদের বাসস্থান নেই, মুখে অন্ন নেই। 39 বছর পর্যন্ত বেঁচেছেন, আর আমৃত্যু তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। এই জন্য বিবেকানন্দ বাঙালির নয় কেবল, বিবেকানন্দ কেবল ভারতবর্ষের নয়, বিবেকানন্দ সর্ববিশ্বের। এই কারণে নমস্কার বন্ধুরা।